ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা এই ভিডিওতে ক্লাস 9-এর 10ম অধ্যায় লাভ ও ক্ষতি সম্পর্কিত অঙ্কগুলি শুরু করব। তাই এই লাভ ও ক্ষতি সম্পর্কিত অঙ্কগুলি শুরু করার আগে এই লাভ ও ক্ষতি সম্পর্কিত কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আমি তোমাদের বারবার বলেছি, যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে আমরা যে কোনো অঙ্ক খুব সহজেই করতে পারি, কেননা কনসেপ্ট ইজ দ্য পাওয়ার। তাহলে চলো আমরা লাভ আর ক্ষতি সম্পর্কিত বিষয়গুলি আগে জেনে নিই। তা এখানে আমরা সহজেই জানি যে কোনো একটা জিনিস আমাদের কেনা দাম থেকে বেশি দামে বিক্রি করলে আমাদের লাভ হয়েছে বলতে পারি, এবং কেনা দাম থেকে কম দামে বিক্রি করলে আমাদের ক্ষতি হয়েছে। তাই এই লাভ ক্ষতি আমরা কিভাবে বের করব, চলো এখানে একটি চিত্রের মাধ্যমে আমরা বুঝে নিই। তা চিত্রটা এখানে আমি অঙ্কন করে নিচ্ছি। তা দেখো, এখানে আমরা চিত্রটা অঙ্কন করে নিয়েছি। আমরা ধরে নিয়েছি কোনো একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 20 টাকা। তাহলে দেখো, এই ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, এর থেকে বেশি দামে বিক্রি করতে পারে বা কম দামে বিক্রি করতে পারে। বেশি দামে যদি বিক্রি করে সেক্ষেত্রে আমাদের লাভ হবে, কম দামে বিক্রি করলে আমাদের ক্ষতি হবে। তাহলে দেখো, এখানে আমরা সহজেই বলতে পারি আমাদের মোট লাভ কী হবে। যদি লাভ হয় আমাদের বেশি দামে বিক্রি করছে, অর্থাৎ সেক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি হবে এবং ক্রয় মূল্য কম হবে। অর্থাৎ লাভ বের করতে গেলে আমাদের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। এবং দেখো, ঠিক উল্টোটাই আমাদের যদি ক্ষতি বের করতে হয় সেক্ষেত্রে আমরা কি করব। দেখো, যেহেতু ক্ষতি হয়েছে, জিনিসটি কেনা দাম থেকে কম দামে বিক্রি করেছে, অর্থাৎ সেক্ষেত্রে বিক্রয় মূল্য হচ্ছে কম, ক্রয় মূল্য হচ্ছে বেশি। তাহলে বেশিটা থেকে কমটা বিয়োগ করতে হবে, অর্থাৎ ক্ষতির সমান আমরা পাবো যে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এক্ষেত্রে আমরা ধরে নিই জিনিসটি 30 টাকাতে বিক্রি করেছে এবং কেনা ছিল কত, 20 টাকায়। অর্থাৎ আমাদের কত লাভ হয়েছে, আমাদের মোট লাভ হয়েছে 30 বিয়োগ 20 সমান 10 টাকা। আবার যদি জিনিসটি 15 টাকায় বিক্রি করে থাকে সেক্ষেত্রে আমাদের কি ক্ষতি হয়েছে, আমাদের কত ক্ষতি হয়েছে। আমাদের দেখো, কেনা দাম ছিল 20 টাকা, তার থেকে বিক্রয় মূল্য 15 টাকা বাদ দিলে আমরা মোট ক্ষতি পেলাম 5 টাকা। তাহলে তো এটি আমরা মোট লাভ আর ক্ষতি বের করলাম। আমাদের অনেক সময় শতকরা লাভ আর ক্ষতি জানতে চাওয়া হয়। তো যখন আমাদের কাছে শতকরা লাভ আর ক্ষতি জানতে চাওয়া হবে, আমরা সেই শতকরা লাভ আর ক্ষতি সবসময় কিন্তু ক্রয় মূল্যের উপরেই বের করব, যদি কিছু বলে দেওয়া না থাকে। তাহলে চলো এক্ষেত্রে আমরা শতকরা লাভ আর ক্ষতি কিভাবে বের করব একটু দেখে নিই। দেখো, শতকরা লাভ, শতকরা লাভ বলতে আমরা সহজেই বুঝতে পারছি যে 100 টাকায় কত লাভ হয়। তা এক্ষেত্রে দেখো, আমাদের জিনিসটার দাম কত ছিল কেনা, আমাদের জিনিসটার দাম ছিল 20 টাকা কেনা। 20 টাকাতে লাভ কত করেছি আমরা 10 টাকা করেছি। তাহলে 1 টাকায় কত লাভ করব, 10/20। এবং 100 টাকাতে আমরা কত লাভ করব, 10 গুণ 100/20। অর্থাৎ আমরা কি দেখলাম, আমরা দেখলাম মোট লাভ তাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করতে হবে এবং তার সাথে শতকরা যেহেতু 100 গুণ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতে পারি যে শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য। তা দেখো, এই ক্ষেত্রে আমাদের মোট লাভ ছিল 10 টাকা, ক্রয় মূল্য ছিল 20 টাকা, ইন্টু 100। ঠিক আছে। ঠিক একইভাবে দেখো, শতকরা ক্ষতির ক্ষেত্রে কি হবে, শতকরা ক্ষতির ক্ষেত্রে কিন্তু আমাদের মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 হবে। অর্থাৎ আমরা শতকরা লাভ আর ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপর বের করছি। আর এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি যে শতকরা লাভ আর ক্ষতি যেহেতু দুটির অনুপাত, তাই এর কিন্তু কোনো একক হয় না। তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। দেখো, যদি আমাদের বলে দেয় যে 10% লাভ, 10% লাভ মানে কি, এখানে যদি কেনার দাম যদি আমাদের 100 টাকা থাকে, 10% লাভ অর্থাৎ তার সাথে আরও 10 টাকা করে যোগ করতে হবে, অর্থাৎ 110 টাকা কিন্তু আমাদের বিক্রয় মূল্য হবে। ঠিক আছে। ক্ষতির ক্ষেত্রে ঠিক একইভাবে হবে। যদি 10% ক্ষতি বলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য 100 টাকা, তার থেকে 10% ক্ষতি হয়েছে, তাহলে 10 বাদ দেব, অর্থাৎ আমাদের বিক্রয় মূল্য হবে কিন্তু 90 টাকা। কেমন, যেমন এক্ষেত্রে যদি একটি অঙ্কে বলে দেওয়া থাকে যে ক্রয় মূল্য 500 টাকা এবং জিনিসটি 30% লাভে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে। আবার ধরো
20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তা একটু আগেই তো আমরা দেখলাম যেহেতু লাভ করেছে তাহলে ক্রয় মূল্য 100-এর সাথে যোগ করব, অর্থাৎ এক্ষেত্রে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রয় মূল্য কি হবে? এই 100-এর সাথে 30 যোগ করব, অর্থাৎ 130 টাকা হবে। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 130/100, এবং ক্রয় মূল্য যদি 500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কি হবে আমাদের? বিক্রয় মূল্য হবে আমাদের দেখো 500 গুণ 130/100। ঠিক আছে, তা এইরকম ক্ষেত্রে তোমরা কিন্তু এটিকে একবারেই শর্টেই করে দিতে পারো যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যা ছিল বসিয়ে দেব, অর্থাৎ 500 গুণ, যেহেতু আমাদের লাভ করেছে তাহলে কি হবে? আমাদের বেশি দামে বিক্রি করেছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের যোগ করতে হচ্ছে। আমরা কতর সাথে যোগ করব? যেহেতু 30% আছে তাহলে 100-এর সাথে যোগ করব, অর্থাৎ আমরা 130/100কে রাখবো। যেহেতু আমাদের বিক্রয় মূল্য বেশি হবে তাই আমাদের বেশিটা অর্থাৎ 130কে আমরা উপরে রেখেছি এবং 100কে নিচে রেখেছি, তাহলে এত টাকা হবে কিন্তু আমাদের বিক্রয় মূল্য। এখানে দেখো 0000 কেটে গেল, 5×13 = 65, অর্থাৎ 650 টাকায় আমরা জিনিসটি বিক্রি করব। ঠিক একইভাবে দেখো আমাদের যদি 20% ক্ষতি হয় সেক্ষেত্রে বিক্রয় মূল্য কি হবে ক্ষতির ক্ষেত্রে? ঠিক আছে, একইভাবে আমরা 500 ইন্টু, যেহেতু ক্ষতি হয়েছে তাহলে কি করব? আমরা 100 থেকে বাদ দেব, তা 100 থেকে 20 বাদ দিলে আমরা কত পাচ্ছি? আমরা 80 পাচ্ছি। এবার দেখো জিনিসটি কি ছিল? জিনিসটি বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম হবে, যেহেতু আমাদের ক্ষতি হয়েছে। যেহেতু কম হয়েছে তাহলে আমাদের এই কমটাকে উপরে রাখতে হবে, অর্থাৎ 80কে আমরা উপরে রাখবো, নিচে আমরা 100 রাখবো। 0000 কেটে গেল, 5×8 = 40, অতএব 400 টাকা হলো আমাদের বিক্রয় মূল্য। এইভাবে যদি ক্রয় মূল্য বলে দেয় এবং শতকরা লাভ ক্ষতির পরিমাণ বলে দেয় তাহলে আমরা খুব সহজেই শর্টে বিক্রয় মূল্য বের করতে পারি। তা ঠিক একইভাবে দেখো এক্ষেত্রে ক্রয় মূল্য বলে দেওয়া আছে, আমরা বিক্রয় মূল্য বের করেছি। এবার যদি বিক্রয় মূল্য বলে দেওয়া থাকে ক্রয় মূল্য আমরা কিভাবে বের করব একটু দেখে নাও। যে ধরি বিক্রয় মূল্য 500 টাকা, এবং এক্ষেত্রে ধরি লাভ হচ্ছে 25% এবং ক্ষতি যদি 20% হয়, সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা কি হবে? ঠিক আছে, এক্ষেত্রে বিক্রয় মূল্য বলে দেওয়া আছে, আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তা দেখো এখানে কি বলা আছে? 25% লাভ। তাহলে 25% লাভ মানে কত? 100 টাকায় যদি কেনা হয় জিনিসটা কত টাকায় বিক্রি করেছে? বেশি দামে, অর্থাৎ 125 টাকা। ঠিক আছে, এই 25 তখন যোগ হয়ে যাবে, তাহলে 125 টাকায় বিক্রি করেছে, তাহলে 125 টাকায় সে বিক্রি করেছে জিনিসটা। তাহলে 125 টাকায় বিক্রি করা থাকলে জিনিসটা ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা ছিল। 1 টাকা হলে কি হবে? 100/125। জিনিসটি কত দামে বিক্রি করেছিল? 500 টাকায় বিক্রি করেছিল, তাহলে ক্রয় মূল্য কি হবে? 500 গুণ 100/125। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রেও আমাদের একইভাবে আমরা সহজেই বের করতে পারি যে 500 গুণ, জিনিসটি দেখো বিক্রয় মূল্য 500 টাকা এবং সেক্ষেত্রে সে লাভ করেছে, তাহলে কি ক্রয় মূল্য কি হচ্ছে? লাভের থেকে কম না হলে তো লাভ করতে পারে না, তাহলে ক্রয় মূল্যটা আরও কম দামে কেনা ছিল বলে সে 500 টাকা বিক্রি করে লাভ করেছে, তাহলে ক্রয় মূল্যটা আমরা কম পাচ্ছি। আর যেহেতু এটি কম পাচ্ছি তাহলে কমটাকে আমাদের উপরে রাখতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা 25% লাভ মানে কি পাবো? 100 টাকা আর 125 টাকা। তাহলে এক্ষেত্রে কম হচ্ছে 100, আমরা 100কে উপরে রেখেছি এবং নিচে হচ্ছে 125। এই আমাদের ক্রয় মূল্য হয়ে গেল। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ঠিক একইভাবে দেখো আমাদের ক্ষতির ক্ষেত্রে কি হচ্ছে? ক্ষতি যেহেতু হয়েছে তাহলে একটা হবে আমাদের 100 টাকা এবং ক্ষতি হলে আর একটা কি? 100 থেকে আমরা 20 বিয়োগ করব, আমরা কি পাবো? 80 টাকা পাবো। ঠিক আছে, এই বিষয়টা আমাদের ক্লিয়ার হলো যে লাভ বললে আমরা 100-এর সাথে যোগ করছি, ক্ষতি বললে 100-এর সাথে বিয়োগ করছি। এইবার দেখো যেহেতু ক্ষতি হয়েছে তাহলে কি আমাদের ক্রয় মূল্যটা বেশি, বেচা দামটা আমাদের কম, তাহলে ক্রয় মূল্য যেহেতু বেশি তাহলে আমাদের কি হবে? 500 গুণ আমাদের বেশিটা উপরে রাখতে হবে, অর্থাৎ উপরে আমাদের কত যাবে? উপরে যাবে আমাদের 100 আর নিচে আসবে কম, অর্থাৎ 80 টাকা। ঠিক আছে,
এত টাকা। তো এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, যখনই লাভ বলবে আমরা 100-এর সাথে যোগ করব, ঠিক আছে, ক্ষতির সময় আমরা 100-এর সাথে বিয়োগ করব। এবং দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্য যাই হোক না কেন, আমরা শুধু চিন্তা করব যে বেশি হলো না কম হলো। বেশি হলে আমরা বড়টা উপরে রাখবো, ছোট হলে আমরা উপরে ছোটটা রাখবো, ঠিক আছে। বিক্রয় মূল্য যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা বড়টা উপরে রাখবো, বিক্রয় মূল্য যদি কম হয় সেক্ষেত্রে আমরা ছোটটা উপরে রাখবো। ক্রয় মূল্য যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা বড়টা উপরে রাখবো, ক্রয় মূল্য যদি কম হয় সেক্ষেত্রে আমরা ছোটটা উপরে রাখবো। তা তোমরা যদি এই বিষয়গুলি মাথায় রাখতে পারো তাহলে অঙ্কগুলি খুব সহজেই এবং খুব ছোটোভাবে তোমরা সমাধান করতে পারবে। এবার আমরা জানবো ধার্য মূল্য, ছাড় এবং সমতুল্য ছাড় কী। তা দেখো, তোমরা যখন দোকানে কোনো জিনিস কিনতে যাও তখন দোকানে প্যাকেটের উপর বা জিনিসের গায়ে একটা এমআরপি লেখা থাকে, অর্থাৎ ওটা দোকানদার ধার্য করে দেখেছে যে জিনিসটির মূল্য এত। কিন্তু কিনতে গেলে আমাদের কি হয়, আমাদের ওই থেকে কিছু টাকা ছাড় দিয়ে আমাদের বিক্রি করে, সেটাকে ছাড় বা ডিসকাউন্ট বলে, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এখন বিষয় হচ্ছে সমতুল্য ছাড় বিষয়টা কি। তা দেখো, জিনিসটি ধার্য মূল্য এখানে দেখতে পাচ্ছি 500 টাকা ঠিক করে রেখেছে দোকানদার। এবার এই 500 টাকার উপর প্রথমে 10% ছাড় দিল। তাহলে দেখো 100 টাকায় যদি 10 টাকা ছাড় দেয়, 500 টাকায় 50 টাকা ছাড়, অর্থাৎ জিনিসটির বিক্রয় মূল্য তখন কত হবে? তখন বিক্রয় মূল্য হবে হচ্ছে 450 টাকা। এই 450 টাকার উপর আবার 10% ছাড় দিল, ঠিক আছে। তাহলে জিনিসটির বিক্রয় মূল্য কত হলো? তা দেখো 100 টাকায় যদি 10 টাকা ছাড় দেয় তাহলে 450 টাকায় কত টাকা ছাড় হবে? 400 টাকায় 40 টাকা, আর 50 টাকার জন্য 5 টাকা, অর্থাৎ 45 টাকা ছাড় হবে। তাহলে জিনিসটির বিক্রয় মূল্য হবে 450 থেকে 45 বিয়োগ করলে আমরা 405 টাকা পাবো জিনিসটির বিক্রয় মূল্য, ঠিক আছে। প্রথম 10% ছাড় দেওয়ার ফলে জিনিসটির বিক্রয় মূল্য 450 টাকা হয়েছে। দ্বিতীয়বারে জিনিসটির 10% ছাড় দেওয়ার ফলে বিক্রয় মূল্য 405 টাকা হয়েছে। তা এইবার আমরা মনে করি যে জিনিসটিকে এবার পরপর দুবার ছাড় না দিয়ে সরাসরি যদি 19% ছাড় দিত তাহলে বিক্রয় মূল্য কি হতো? আমরা জানি বিক্রয় মূল্য দেখো 500 ইন্টু, যেহেতু আমাদের ছাড় দিয়েছে কত 19%, তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 100 থেকে 19 বাদ দিলে আমাদের 81 হচ্ছে, বাই কত? বাই 100, ঠিক আছে। 0 0 0 0 কেটে গেল, 81কে 5 দিয়ে গুণ করলে আমরা 405 টাকা পেলাম। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? যে 500 টাকার একটা জিনিসের পরপর দুবার ছাড় দেওয়ার ফলে আমরা 405 টাকা বিক্রয় মূল্য পেয়েছি, এবং 19% ছাড় দেওয়ার ফলেও জিনিসটির বিক্রয় মূল্য আমরা 405 টাকা পেয়েছি। অর্থাৎ এই পরপর দুটি ছাড় এবং এই 19%-এর ছাড়, এদের মধ্যে সম্পর্ক কি? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এই 500 টাকার পরপর দুবার 10% ছাড়ের সমতুল্য ছাড় হচ্ছে এই 19%। তাহলে আমরা কি জানলাম? যে কোনো নির্দিষ্ট মূলধনের সমতুল্য ছাড় হচ্ছে ওই মূলধনের উপর পরপর একাধিকবার ছাড়ের সমান। যেমন এক্ষেত্রে দুবার 10% করে ছাড় দিয়েছে, এর সমান ছাড় কি? 19% ছাড়। অর্থাৎ এই পরপর দুবার ছাড়ের সমতুল্য ছাড় হচ্ছে এই 19%। তো চলো এবার আমরা অঙ্কগুলি শুরু করি। তা দেখো এক দাগে কি আছে? এক দাগে দেখতে পাচ্ছি নিচের ছকটি পূরণ করি। তাহলে এখানে আমরা ছকটি করে নিচ্ছি। তা দেখো এখানে আমরা ছকটি করে নিয়েছি। এখানে ক্রয় মূল্য দেওয়া আছে এবং শতকরা লাভ বা ক্ষতি দেওয়া আছে। তা 25 লাভ বলতে 100 টাকায় 25 টাকা লাভ হয়। তাহলে দেখো এখানে ক্রয় মূল্য কত আছে? 500 টাকা আছে। আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তাই এটা আমরা খুব সহজেই বের করতে পারি। যেহেতু দেখো শতকরা লাভ করেছে তাহলে বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে এখানে কত লাভ করেছে? 25 লাভ করেছে, অর্থাৎ 100-এর সাথে 25 যোগ করলে আমরা 125 পাবো। কেমন? বাই 100, ঠিক আছে, যেটি আমরা আলোচনাতে অলরেডি দেখিয়েছি। তা দেখো এখান থেকে কাটাকাটি করলে 0 0 কেটে গেল, 5 দিয়ে 125কে গুণ করলে আমরা 625 পেলাম। অর্থাৎ বিক্রয় মূল্য আমাদের কত বের হলো? 625 টাকা বের হলো। এবার দেখো যেহেতু বিক্রয় মূল্য বেশি হচ্ছে, ক্রয় মূল্য কম, অতএব লাভ হয়েছে। কত লাভ হয়েছে? 625 থেকে 500 বিয়োগ করলে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে 125 টাকা আমাদের লাভ হয়েছে। পরেরটা দেখো আমাদের ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য দেওয়া আছে 300 টাকা, আমাদের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? প্রথমে আমরা 300 বসিয়ে দিলাম, অর্থাৎ ক্রয় মূল্য ইন্টু, যেহেতু ক্ষতি হয়েছে আমাদের কি করতে হবে? 100 থেকে বিয়োগ করতে হবে। তাহলে 100 থেকে 7 বিয়োগ করলে আমরা 93 পাবো।
আর এক্ষেত্রে দেখো বিক্রয় মূল্যটা তো কম হবে, অর্থাৎ 93কে আমাদের উপরে রাখতে হবে, নিচে আমাদের 100 আসবে। এবার দেখো এখানে 0 0 কেটে গেলে আমরা কি পাচ্ছি, 3 দিয়ে 93কে গুণ করলে 3 তিরিকে 9, 3 নং 27, অর্থাৎ আমরা পেলাম 279 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমাদের 279 টাকা বের হলো। এবার দেখো যেহেতু দেখো বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কম আছে, অতএব আমাদের ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? 300 থেকে 279 টাকা বিয়োগ করলে আমরা 21 টাকা পাবো আমাদের ক্ষতি। তারপরে দেখো 1250 টাকা ক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এখানে আমরা বসিয়ে নিই যে 1250 ইন্টু, এবার দেখো লাভ না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, অর্থাৎ আমাদের 100 থেকে 8 বিয়োগ করতে হবে। তাহলে আমরা কত পাবো? আমরা পাবো 92 টাকা। ঠিক আছে, যেহেতু আমাদের বিক্রয় মূল্য কম হবে, 92কে আমরা উপরে রাখলাম, নিচে আমরা 100 পেলাম। এখানে কাটাকাটি করলে কি হচ্ছে দেখো, 50 দিয়ে কাটলে আমরা 2 পাচ্ছি। 50 দিয়ে যদি আমরা কাটি, প্রথমে কবার যাবে? 2 বার, তারপরে যাবে 5 বার, অর্থাৎ আমরা পেলাম 25। এবার দেখো 2 দিয়ে 92কে কাটলে আমরা পাচ্ছি 46। এবার 46কে 25 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 6 25 150, 0 হাতে 15, 4 25 100, আর 15 যোগ করলে 115 পেলাম, অর্থাৎ আমরা পেলাম 1150 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তা যেহেতু দেখো বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, অতএব আমাদের ক্ষতি হয়েছে। কত ক্ষতি হয়েছে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে পেয়ে যাব, তাহলে বাদ দিলে আমরা 100 টাকা পেলাম আমাদের ক্ষতি। কেমন? এবার দেখো এক্ষেত্রে কি দেওয়া আছে? এক্ষেত্রে দেওয়া আছে বিক্রয় মূল্য, এবং সেটি কত দেওয়া আছে? 23,000 টাকা দেওয়া আছে, আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এক্ষেত্রে শতকরা লাভ করেছে, অর্থাৎ বিক্রয় মূল্যটা বেশি, ক্রয় মূল্যটা কম ছিল, তাহলে আমাদের কমটা বের করতে হবে। আর যেহেতু লাভ করেছে, আমরা 100-এর সাথে 15 যোগ করব, তাহলে আমরা 115 পাচ্ছি। আর কি পাচ্ছি? আর 100 পাচ্ছি। তা যেহেতু কমটা আমাদের বের করতে হবে, তাহলে উপরে আমরা 100কে রাখবো, নিচে 115কে রাখবো। দেখো 115 দিয়ে 230কে কাটলে আমরা 2 পাচ্ছি, আর দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে 200 আর 100 গুণ করলে আমরা 20,000 টাকা পেলাম। ঠিক আছে, তাহলে আমাদের ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল আমাদের 20,000 টাকা। তাহলে দেখো বিক্রয় মূল্য 23,000 টাকা, ক্রয় মূল্য 20,000 টাকা, অতএব আমাদের কত লাভ হয়েছে? আমাদের 3,000 টাকা লাভ হচ্ছে। ঠিক আছে, তো আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছ। এবার 2 দাগেটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে দেখো, 2 দাগে এখানে একটি লেখচিত্র দেওয়া আছে, এবং লেখচিত্রটি থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। তা 2-1-এ বলা আছে যে লেখচিত্র দেখে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক লিখি। তা দেখো লেখচিত্র থেকে সহজেই আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে উৎপাদন ব্যয় অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, এদের মধ্যে একটি সরল সম্পর্ক আছে। যেহেতু উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে বিক্রয় মূল্য বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন ব্যয় কমলে পরে বিক্রয় মূল্য কমছে, অর্থাৎ ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে একটি সরল সম্পর্ক বর্তমান। তাহলে এক্ষেত্রে আমরা লিখে নিই যে সরল সমানুপাতি সম্পর্ক। এবার বিদাগেটা লক্ষ্য করো। বিদাগে কি আছে দেখো, বিতে দেখতে পাচ্ছি যে পাটের ব্যাগের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত হবে? এক্ষেত্রে আমরা সহজে দেখতে পাচ্ছি যে পাটের উৎপাদন ব্যয় 60 টাকা হলে এক্ষেত্রে দেখো বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম 75 টাকা। এবার সি দাগেটা লক্ষ্য করো। সি দাগে বলা আছে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা, তার উৎপাদন খরচ কি হবে? লেখচিত্র দেখে লিখি। পাটের ব্যাগের বিক্রয় মূল্য যদি 125 টাকা হয়, অর্থাৎ এইখানে এই বরাবর যদি সোজা আমরা চলে যাই, তাহলে এখানে আমরা পাচ্ছি, এবং এই বরাবর নিচে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে পাটের ব্যাগের উৎপাদন ব্যয় কত হবে? 100 টাকা হবে। ঠিক আছে, ডি দাগে লক্ষ্য করো। ডি দাগে বলা আছে কি, লেখচিত্র থেকে শতকরা লাভ ও ক্ষতি হিসাব করি। তা আমরা সবসময় বলেছি কি যে লাভ ও ক্ষতি ক্রয় মূল্য বা উৎপাদন ব্যয়ের উপর আমরা করব। এখানে দেখো যখন উৎপাদন ব্যয় 100 টাকা, তখন বিক্রয় মূল্য কত হচ্ছে? তখন বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা।
যেটি আমরা লেখচিত্র দেখেই বুঝতে পারছি। অতএব এখানে শতকরা লাভ কত হচ্ছে, 125 থেকে 100 বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। আর সেক্ষেত্রে আমরা শতকরা লাভ কত পাবো, 25 পাবো। আমরা আগেই বলেছি যেহেতু শতকরা লাভ দুটির অনুপাত, তাই এর কোনো একক হবে না, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের শুধু 25ই লিখতে হবে। এবং ই দাগেরটা দেখো, ই দাগে কী আছে, লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ ও ক্ষতি লিখি। তা লেখচিত্র দেখলেই আমরা দেখতে পাচ্ছি যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে উৎপাদন ব্যয় কত, 80 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কি হচ্ছে দেখো, 100 বিয়োগ 80 সমান 20। ঠিক আছে, এবার 3 দাগেটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে দেখো, 3 দাগে দেখতে পাচ্ছি যে সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তো দেখো এক্ষেত্রে ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়েছে, অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি দেখো 100 বিয়োগ 12, অর্থাৎ 88 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে 100 টাকা, তাই না? কম দামে বিক্রি করেছে, বেশি দামে কিনেছে, তার জন্য তো ক্ষতি হয়েছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100/88 টাকা। সুবীর কাকা 176 টাকায় ঘড়িটি বিক্রি করেছে, অর্থাৎ 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে 100 গুণ 176/88 টাকা। 88 দিয়ে 176কে কাটলে আমরা এখানে 2 পাবো, তা 2 দিয়ে 100কে গুণ করলে আমরা 200 টাকা পাবো হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য। তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তর লিখে নিচ্ছি। তা দেখো এখানে আমরা উত্তরটি লিখে নিয়েছি যে ঘড়িটি 200 টাকায় কিনেছেন। তা দেখো এত ডিটেলসে না গিয়ে কিন্তু তোমরা এক লাইনেই অঙ্কটি এখানে সমাধান করতে পারতে। তা আমরা আলোচনার সময় দেখেছি যে বিক্রয় মূল্য দেওয়া থাকলে আমরা ক্রয় মূল্য কীভাবে বের করতে পারি। তাহলে ক্রয় মূল্য কী হবে, এখানে দেখো বিক্রয় মূল্য দেওয়া আছে 176, তাহলে সেটি বসিয়ে দিলাম, ইন্টু যেহেতু 12% ক্ষতি হয়েছে তাহলে 100 থেকে 12 বাদ দিতে হবে, অর্থাৎ আমরা কত পাবো, 100 থেকে 12 বাদ দিলে আমরা পাবো দেখো 88। তা ক্রয় মূল্য কী হবে, ক্রয় মূল্য বেশি হবে না কম হবে, যেহেতু ক্ষতি হয়েছে অর্থাৎ বেশি দামে কেনা হয়েছিল, তাহলে ক্রয় মূল্য বেশি হবে। তাহলে আমরা উপরে বড়টা অর্থাৎ 100কে বসাবো আর নিচে আমরা 88কে বসাবো। 88 দিয়ে 176কে কাটলে 2 পাবো, 2 দিয়ে 100কে গুণ করলে আমরা 200 পেয়ে যেতাম। ঠিক আছে, এটা এক লাইনে অঙ্কটি সমাধান করতে পারতাম। তো এক্ষেত্রে যেহেতু অঙ্কটি ছোট আমরা এইভাবে ডিটেলসে করলাম, কিন্তু অনেক সময় দেখা যাবে যে অঙ্ক এইভাবে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে অঙ্কটি সমাধান করলে অনেক ছোটোভাবে অঙ্কগুলি সমাধান করতে পারবো। এবার 4 দাগেটা লক্ষ্য করো। 4 দাগে কী আছে দেখো, 4 দাগে দেখতে পাচ্ছি যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এখানে অঙ্কটিতে তোমাদের একটু সংক্ষেপ বলে দেওয়া আছে। তা এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, এক্ষেত্রে আমাদের যে কোনো একটির উপর নির্ভর করে বের করতে হবে, অর্থাৎ 10টি লেবুর ক্রয় মূল্য বলা আছে, 10টি লেবুর বিক্রয় মূল্য বের করব, অথবা উল্টোটিও করতে পারি। এখানে যেহেতু 12টি লেবুর বিক্রয় মূল্য বলা আছে, তাহলে 12টি লেবুর ক্রয় মূল্য কত আছে সেটা বের করব, বা প্রতিটি লেবুর ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে পারি। তা এক্ষেত্রে আমি 12টি লেবুর ক্রয় মূল্য বের করে নিচ্ছি। তো এখানে বলে দেওয়া আছে দেখো 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা, তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কম হবে, তাহলে 30/10। এবং আমরা যেহেতু বিক্রি করেছে প্রতি ডজন হিসাবে, তাহলে প্রতি ডজন বলতে কি 12টি লেবু, তাহলে 12টি লেবুর ক্রয় মূল্য কি হচ্ছে 30 গুণ 12/10। দেখো 0 0 কেটে গেল, আমরা 36 টাকা পেলাম।
অর্থাৎ তিনি প্রতি ডজন লেবু 36 টাকাতে কিনেছেন আর বিক্রি করছে কত টাকা দিয়ে? 42 টাকায়। অতএব মোট কত লাভ করছে প্রতি ডজনে? দেখো, মোট লাভ 42 টাকায় বিক্রি করছে, কিনেছে 36 টাকায়, তাহলে 42 বিয়োগ 36 সমান 6 টাকা। অতএব মোট লাভ যখন আমরা পেয়ে গেছি, এখান থেকে আমাদের শতকরা লাভ আমরা সহজেই বের করতে পারি। আমরা কি জানি যে শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, তো এটা তোমরা নাও লিখতে পারো, সরাসরি করে দিতে পারো। তাহলে মোট লাভ কত? 6 টাকা হয়েছে, ক্রয় মূল্য হচ্ছে 36 টাকাতে কিনেছে, ইন্টু 100। ঠিক আছে, এবার দেখো এখান থেকে 6 দিয়ে কাটলে 6 পাচ্ছি, 2 দিয়ে কাটলে 3, এখানে 50। তাহলে 50কে 3 দিয়ে ভাগ করলে আমরা 3 × 48, অর্থাৎ 16 পূর্ণ 2/3 পাবো। আর যেহেতু শতকরা হচ্ছে দুটি অনুপাত, তাই এর কোনো একক হবে না, অর্থাৎ আমাদের শতকরা লাভ হচ্ছে 16 পূর্ণ 2/3। এবার 5 দাগেটা লক্ষ্য করো। 5 দাগে কী আছে দেখো। 5 দাগে আমরা দেখতে পাচ্ছি যে অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন হিসাব করি। এখানে আমরা ধরে নিই যে তিনি ছবিটি X টাকা দিয়ে কিনেছিলেন। তাহলে দেখো তিনি 20% ক্ষতিতে কিন্তু ছবিটি বিক্রি করেছে, অর্থাৎ 20% ক্ষতি হলে ছবিটির বিক্রয় মূল্য কি হবে? ছবিটি কিনেছে হচ্ছে X টাকা দিয়ে, তাহলে X ইন্টু 20% ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ তার লস হয়েছে, অর্থাৎ আমাদের ছোটোটা উপরে রাখতে হবে। আর যেহেতু 20% ক্ষতি, তাহলে 100 থেকে 20 বাদ দিলে আমরা 80 পেলাম, অর্থাৎ এই 80 হচ্ছে ছোট, এটাকে উপরে রাখলাম, নিচে আমাদের 100 রেখে দিলাম। এবার উপর নিচে কাটাকাটি করলে দেখো আমরা কি পাচ্ছি? 4 আর এখানে 5, যদি আমরা 20 দিয়ে কাটি, অর্থাৎ 4x/5 টাকা। কেমন? এবার দেখো বলছে 200 টাকা বেশিতে বিক্রি করলে তার 5% লাভ হতো। তাহলে এখানে একইভাবে আমরা বের করে নিই যে 5% লাভ হলে ছবিটির বিক্রয় মূল্য কি হতো। সেক্ষেত্রে একইভাবে আমরা বের করব। আমরা কনসেপ্ট আলোচনার সময় বের করেছি কীভাবে বের করতে হয়। তা x গুণ, যেহেতু 5% লাভ, তাহলে বেশি দামে বিক্রি করেছে, অর্থাৎ 100-এর সাথে 5 যোগ করব, তাহলে আমরা পাবো 105/100। কেমন? আমরা যদি 5 দিয়ে কাটি, উপরে 21 পাচ্ছি, নিচে পাচ্ছি 20, অর্থাৎ আমরা পেলাম 21x/20 টাকা। ঠিক আছে, তাহলে দেখো এই যে দামে বিক্রি করলো, এটা আগের বিক্রির দাম, এটা হচ্ছে এখনের বিক্রির দাম। তাহলে এখনের বিক্রির দাম আগের বিক্রির দামের থেকে কত বেশি? প্রশ্নে পরিষ্কার বলে দেওয়া আছে যে 200 টাকা বেশি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে 21x - 20 এটি হচ্ছে বেশি, কার থেকে? 4x/5 থেকে বেশি। কত বেশি? 200 টাকা বেশি। এবার এখান থেকে আমাদের সমাধান করতে হবে। তাহলে দেখো 20 আর 5-এর লসাগু হচ্ছে 20 হচ্ছে, তাহলে এখানে 20-20-র মধ্যে একবার যায়, 1 দিয়ে 21কে গুণ করলে আমরা 21x পাচ্ছি, মাইনাস আছে বসিয়ে দিলাম। 5-20-র মধ্যে 4 বার যায়, সে 4 দিয়ে 4xকে গুণ করলে আমরা 16x পাচ্ছি, সমান 200। এবার যদি এখান থেকে আমরা বিয়োগ করে দিই, তাহলে দেখো 21 থেকে 16 বিয়োগ করলে আমরা 5x পাচ্ছি, আর 20কে এখানে কোনাকুনি গুণ করে দিচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি 200 গুণ 20। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা x সমান 200 গুণ 20/5। ঠিক আছে, দেখো 5 দিয়ে 20কে কাটলে 4 পাচ্ছি, অতএব x সমান আমরা কি পেলাম? 4 দুগুণি 8, আমরা 800 টাকা পেলাম। অতএব তিনি ছবিটি 800 টাকায় কিনেছেন। তো এখানে আমরা উত্তরটা লিখে নিচ্ছি। তা দেখো এখানে আমরা উত্তরটি লিখে নিয়েছি। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 6 দাগেরটা লক্ষ্য করো। 6 দাগে কী আছে দেখো। 6 দাগে দেখতে পাচ্ছি সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে, তখন তার যত টাকা লাভ হবে 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। তাহলে এক্ষেত্রে আমরা ধরে নিই যে ঘড়িটির ক্রয় মূল্য x টাকা,
এবার দেখো ঘড়িটি যখন 370 টাকায় বিক্রি করেছে তখন সে লাভ করেছে। তাহলে কত লাভ করেছে সেটি বের করতে গেলে আমাদের 370 থেকে ক্রয় মূল্য এক্সকে বিয়োগ করতে হবে, অর্থাৎ সে এত টাকা লাভ করেছে। এবং 210 টাকায় বিক্রি করলে তখন সে আবার ক্ষতি করেছে, অর্থাৎ কত ক্ষতি করেছে সেটি বের করতে গেলে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য অর্থাৎ এক্স থেকে 270 বিয়োগ করতে হবে। এবং অঙ্কে বলে দেওয়া আছে এই দুটি সমান, অর্থাৎ সে যত টাকা লাভ করে তত টাকাই সে ক্ষতি করছে। তাহলে এখানে আমরা লিখে নিই যে প্রশ্নানুসারে 370 বিয়োগ এক্স সমান এক্স বিয়োগ 210। এবার এটি আমাদের সমাধান করতে হবে। আমরা এক্সের মান বের করব। তা দেখো এক্ষেত্রে কি আছে, মাইনাস এক্স আছে, রেখে দিলাম। এইটাকে এ পাশে নিয়ে আসলে কি হবে, এক্স মাইনাস হয়ে যাবে, অর্থাৎ আমরা মাইনাস এক্স পাবো। এ পাশে মাইনাস 210 আছে, বসিয়ে দিলাম। 370কে ও পাশে নিয়ে গেলে মাইনাস 370 হয়ে যাবে। এবার দেখো মাইনাস এক্স আর মাইনাস এক্স যোগ করলে আমরা মাইনাস 2x পেলাম। এক্ষেত্রে মাইনাস 210 মাইনাস 370 যোগ করলে আমরা মাইনাস 580 পেলাম। এবার দেখো উভয় পক্ষ থেকে আমরা মাইনাসকে বাদ দিয়ে দিতে পারি, অর্থাৎ উভয় পক্ষে যদি মাইনাস দিয়ে গুণ করি মাইনাসটা উঠে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা এক্স সমান কি হচ্ছে 580 এটা আমরা কেটে দিই, ঠিক আছে, 580/2। তাহলে দেখো 580কে 2 দিয়ে ভাগ করলে আমরা 290 পাবো, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য আমাদের কত বের হলো, 290 টাকা। তাহলে এখানে আমরা উত্তরটা লিখে নিই। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার পরেরটা লক্ষ্য করো। দেখো 7 দাগে কি আছে, 7 দাগে আমরা দেখতে পাচ্ছি যে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে কত ছাড় দেওয়া হচ্ছে, এখানে 15% ছাড় দেওয়া হচ্ছে, তাহলে 15% ছাড়, ঠিক আছে। অর্থাৎ আমরা কি পাচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো কোনো জিনিসের যদি বিক্রয় মূল্য 85 টাকা হয়, ঠিক আছে, 100 টাকা থেকে সে 15 টাকা ছাড় দিচ্ছে, তাহলে 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হবে, ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কি হবে, কম হবে, অর্থাৎ আমরা পাবো 100/85 টাকা। এবং দিদি কত দিয়ে কিনেছে ছাতাটা, 255 টাকা দিয়ে কিনেছে, তাহলে 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কি হবে, 100 গুণ 255/85। তা দেখো এই 85 255-এর মধ্যে কবার যাচ্ছে, 3 বার যাচ্ছে, তাহলে এখানে আমরা কেটে দিয়ে 3 বসিয়ে দিতে পারি। 3 দিয়ে 100কে গুণ করলে আমরা 300 পেলাম। ধার্য মূল্য কত ছিল, তাহলে আমরা উত্তরটা লিখে নিচ্ছি। এবার 8 দাগেরটা লক্ষ্য করো। 8 দাগে কি আছে দেখো, 8 দাগে দেখতে পাচ্ছি আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। যদি সে ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে কত লাভ করবে হিসাব করে লিখি। তাহলে এক্ষেত্রে আমরা ধরি বইটির লিখিত মূল্য x টাকা। তা দেখো বইটি কত পার্সেন্ট ছাড়ে কিনেছে, 25% ছাড়ে কিনেছে, তাহলে 25% ছাড়, অতএব বইটির বিক্রয় মূল্য কি হবে, বইটির বিক্রয় মূল্য হবে দেখো, যেহেতু লিখিত মূল্য ছিল এক্স, তাহলে এক্সের উপর 25% ছাড়, অর্থাৎ ছাড় দেওয়া মানে আমরা কি করব, 100 থেকে বিয়োগ করব। তাহলে দেখো 100 থেকে 25 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 75। তাহলে এক্ষেত্রে আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে 100 আর একটা 75। যেহেতু দেখো বিক্রয় মূল্য লিখিত মূল্যের থেকে কম হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কমটা অর্থাৎ 75কে আমরা উপরে রাখবো, নিচে আমরা 100 রাখবো। তাহলে দেখো 25 দিয়ে কাটলে এখানে 3, এখানে আমরা 4 পেলাম, অর্থাৎ 3x/4 টাকা হচ্ছে বইটির বিক্রয় মূল্য। এবার আমার বন্ধু যদি লিখিত মূল্যে অর্থাৎ x টাকায় বইটি বিক্রি করে তবে সে কত লাভ করছে, অতএব মোট
লাভ হবে, বইটির লিখিত মূল্য ছিল এক্স টাকা, সে কিনেছিল কত 3x/4 টাকা দিয়ে, তাহলে সেটি বিয়োগ করলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে লসাগু কত হচ্ছে, এর নিচে 1 আছে, তাহলে 1 আর 4-এর লসাগু হচ্ছে 4, 1 4-এর মধ্যে 4 বার যাবে, সেই 4 দিয়ে এক্সকে গুণ করলে আমরা 4x পাচ্ছি, এখানে 4 4-এর মধ্যে 1 বার যাবে, সেই 1 দিয়ে 3xকে গুণ করলে আমরা 3x পাচ্ছি, অর্থাৎ 4x থেকে 3x বাদ দিলে আমরা পেলাম x/4 টাকা হচ্ছে তার লাভ হলো। ঠিক আছে, তা আমাদের এখানে শতকরা লাভ বের করতে বলেছে, অতএব দেখো শতকরা লাভ কি হবে, শতকরা লাভ আমরা জানি যে মোট লাভ, অর্থাৎ এক্ষেত্রে মোট লাভ করেছে x/4 টাকা বাই ক্রয় মূল্য, বইটির ক্রয় মূল্য কি, যে দামে বইটি বিক্রি করেছে সেটি তো ছিল আমার বন্ধুর ক্রয় মূল্য, অর্থাৎ 3x/4, তাহলে এখানে আমরা 3x/4 বসিয়ে দিলাম ইন্টু 100। ঠিক আছে, এটি ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি দেখো, এটি ভাগ অবস্থায় আছে, তাহলে এটিকে গুণ করে দিলে নিচেরটা উল্টে যাবে, অর্থাৎ আমরা পাবো x/4 ইন্টু উপরে তখন 4 চলে যাবে আর নিচে থাকবে কি 3x ইন্টু 100। ঠিক আছে, দেখো 4 4 কেটে দিলাম, x কেটে গেল, 100কে 3 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, আমরা পাবো 33/1/3। ঠিক আছে, তাহলে শতকরা লাভ কত, শতকরা লাভ হচ্ছে 33/1/3। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 9 দাগেরটা লক্ষ্য করো, 9 দাগে কি আছে দেখো, 9 দাগে আমরা দেখতে পাচ্ছি নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 4টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচা শতকরা কত লাভ বা ক্ষতি হবে হিসাব করে দেখি। তাহলে প্রথমে আমরা কি বের করব, যে প্রতিটি ডিম 5 টাকা করে হিসাবে 150টি ডিম কিনতে কত টাকা খরচ হয়েছে। তাহলে এখানে আমরা লিখি 150টি ডিমের ক্রয় মূল্য সমান 150 গুণ 5। ঠিক আছে, এত টাকা। 150কে 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 × 75, অর্থাৎ আমরা 750 টাকা পেলাম। এবার সে প্রতিটি ডিম 6 টাকা করে বিক্রি করেছে, কিন্তু দোকানে এসে দেখেছে 8টি ফেটে গেছে আর 7টি পচে গেছে, অর্থাৎ সেগুলি বাদ দিতে হবে। তাহলে ডিম ভালো থাকলো কতগুলি, সেটি বের করার জন্য 150 থেকে আমরা 8 আর 7কে বাদ দিচ্ছি, অর্থাৎ আমরা পাচ্ছি দেখো 135। কেন, 8 আর 7 যোগ করলে আমরা 15 পাবো, সেই 15 150 থেকে বিয়োগ করলে আমরা 135টি পাবো। তাহলে 135টি ডিমের বিক্রয় মূল্য কি হবে, একটা একটা ডিম বিক্রি করা হয়েছে 6 টাকা করে, তাহলে 135 গুণ 6 এত টাকা। তাহলে দেখো 5 30 0 হাতে 3, 18 3 21 1 হাতে 2, 6 2 8, অর্থাৎ আমরা পেলাম 810 টাকা। ঠিক আছে, তাহলে 750 টাকায় কিনেছে, 810 টাকায় সে বিক্রি করেছে, অতএব মোট কত লাভ হলো, মোট লাভ সমান বিক্রয় মূল্য 810 থেকে ক্রয় মূল্য 750 বিয়োগ করছি, আমরা পাচ্ছি 60 টাকা। অতএব শতকরা লাভ কি হবে, শতকরা লাভ সমান আমরা কি জানি, মোট লাভ, অর্থাৎ এক্ষেত্রে মোট লাভ কত করেছে 60 টাকা বাই ক্রয় মূল্য কত দিয়ে কিনেছিল, 750 টাকা দিয়ে কিনেছিল, ইন্টু 100। ঠিক আছে, এখানে দেখো 0 0 কেটে গেল, আমরা যদি 15 দিয়ে কাটি, 5 15 75, 4 15 60, 5 দিয়ে 10কে কাটলে 2 পেলাম, অর্থাৎ 8 হচ্ছে আমাদের শতকরা লাভ। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তা আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবো, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয়, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।